আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে সকাল থেকে কিভাবে কি রান্না করতেছি এইটা তোমাদের দেখাচ্ছি। তো আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি, মানে ভিজিয়েছি। তবে আর হলো এই ডাল, এইটা হলো কয়েক কয়েক ধরনের ডাল, যেমন মুসুরি ডাল, খেসারি ডাল, অ্যাঙ্কার ডাল মানে হলো ওই যে ইন্ডিয়ান বুটের ডাল বলে ওইটা। এই 3 পদ ডাল ভিজিয়ে তারপর মিক্স করে নিয়েছি ব্লেন্ডারে। তো এইটা এইভাবে ব্লেন্ডারে ফ্রিজে আগেই রাখা ছিল, তো ওইটা বের করে ভিজিয়ে রেখেছি, কারণ না হয়তো ওটা ছাড়বে না। তো এই যে এইভাবে সব কিছু ভিজাইয়া রাইখা তারপর রাইস কুকারে পানি গরম দিলাম, ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে। তো আমার জ্বালা কি এক রকমের বলেন? আমার জ্বালা 2 রকমের। যেমন সব ঘরে এক চাল রান্না হয়, কিন্তু আমার ঘরে 2 ধরনের চাল রান্না হয়। এই যে রাইস কুকারে আমি রান্না করি মোটা চাল গ্রামের, ওইটা আমরা দুজনে খাই। আর আমার ছেলের জন্য আমি রান্না করি এই যে চিকন চাল মিনিকাট, ওইটা, কারণ ও মোটা চাউলের ভাত খেতে পছন্দ করে না, তাই। তো এইভাবেই রান্নাবান্না চলতে থাকে। তো এইটা কি ভালো লাগে বলেন? এইভাবে কি ইচ্ছে হয়? তা তো হয় না। তবু কী করার আছে, কিছুই করার নেই। তাই তো এই রকমের আমার সব সময় চলে। তো এইভাবে আপনাদের কার কার এই রকমের জ্বালা হয় বলেন? তো আমার তো এই রকমের সবসময় করতে হয়, কারণ এখন ছেলেকে খাওয়াতে হলে এইভাবে আমার রান্না করতে হবে। তো আজকে আমি এই ভিডিওটা সকাল থেকেই, যখন রান্নাবান্না শুরু করেছি তখন থেকেই এইটা করতেছি। তো এই যে মাছ মাংস এগুলো খেতে খেতে আর কি ভালো লাগে বলেন? তাই তো আজকে ভেবেছি এইটা যে আমি আজকে কিছু ডালের বড়া করব, তারপর একটু ভর্তা করব, যেমন। আর এই যে মুসুরি ডাল পানি, ওইটা একটু ঘন ঘন করে রান্না করে নিয়েছি। তারপর এই যে বড়া ভেজে নিয়েছি, তারপর বেগুন ভর্তা, এগুলো দিয়ে চলবে। রাতে হয়তো আবার দেখা যায় একটু ডিম ভেজে নেব। আর এখন দুপুরবেলা এইগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো এইভাবে ভালো লাগে, কারণ মাঝে মাঝে ভর্তা ডাল অথবা সবজি এগুলো রান্না করলে দেখা যায় এগুলো দিয়ে ভাত খাওয়া যায় ভালো। আর না হয়তো এই যে মাছ মাংস এগুলো হয়েছে কি, আমার ঘরে বেশিরভাগ আমার ছেলে মানে একটু খাবার এই ধরনের, যেমন মাছ মাংস এগুলো পছন্দ করে, তাই ওর জন্যই বেশিরভাগ রান্না করা হয়। কারণ এইভাবে আলাদা আলাদা সব কিছু তো রান্না করা সম্ভব না, তাই আমি একবার এইভাবেই করি। তো আজকে বলছি যে বাবা আজকে তুমি একটু ভর্তা খাও, কারণ সবসময় মাছ মাংস ওগুলো মুখে ভালো লাগে না, একটু ভিন্ন ধরনের খাবারও ট্রাই করতে হয়। তো এইভাবে আমি আজকে ওকে বলে এইগুলো রান্নার আয়োজন করেছি। আর দেখেন আপু বোনদের বলছি যে আপনারা অল্প সময়ের ভিতর কিভাবে, যেমন সময় কম লাগে, তারপর গ্যাসে রান্না করলে তো গ্যাসও সাশ্রয় হলো। এই যে আমি বড়া ভাজছি, তার ভিতরেই এক সাইডে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, ওইটা ডালে বাগার দেব ওইগুলো। আর যে আমি এই যে বেগুনটা একটু ভেজে নিয়েছি, আগে একটু লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু তেলে ভেজে নিয়েছি। আর যে ওই মরিচগুলো আমি টেলে নিয়েছি, তার ভিতরে একটু লবণ দিয়েছি, কারণ এই লবণটা দিলে দেখা যায় কি ওই আপনার মরিচটা একটু দেখা যায় অনেক সময় টেনে থাকে, মানে একদম নরম হয়ে থাকে, টানলেও টাটকা হয় না, তখন ভর্তা করতে গেলে দেখা যায় আস্তে আস্তে থাকে, তো ভর্তা করা যায় না। তো ওই মরিচটা যদি একটু আপনি লবণ দিয়ে টেলে নিন, তাহলে টাটকা হয়ে যায় মরিচটা। তাই যে হয়তো না জানে তার অনেক উপকার হবে, তাই বলছি। আর এইভাবেই সব কিছু হয়েছে। আল্লাহ হাফেজ।